সুধী পরম পুরুষ শ্রীকৃষ্ণের ভক্তজন, আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতার বঙ্গানুবাদের পূর্ণ অধ্যায় 1 থেকে 8 শ্রবণ করিয়াছেন। এখন পূর্ণ অধ্যায় 9 শ্রবণ করুন। আপনার উপর শ্রীকৃষ্ণ ভগবানের কৃপা বর্ষিত হোক। শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ 9ম অধ্যায়, রাজগুহ্য যোগ তথা গুপ্ত জ্ঞান যোগ। শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, এই অত্যন্ত গোপনীয় জ্ঞান আমি তোমাকে বিজ্ঞানসম্মতভাবে বলিতেছি। যেহেতু হে অর্জুন, তুমি অমৎসর নও, অর্থাৎ আমার মতের বিরুদ্ধ নও, এই জ্ঞান অবগত হইয়া তুমি সমস্ত অশুভ ফলাফল হইতে মুক্ত হইবে। শ্লোক 2। এই জ্ঞান বিদ্যাসমূহের রাজা, গোপন জ্ঞানসমূহের রাজা। এই জ্ঞান অতিশয় পবিত্র ও প্রত্যক্ষ অনুভূতির বিষয়। এই জ্ঞান জ্ঞাত হইলে সমস্ত ধর্মসাধনা অতি সুখসাধ্য ও অবিনশ্বর বলিয়া জানিবে। শ্লোক 3। হে পরন্তপ, মদভক্তিরূপ এই ধর্মের প্রতি শ্রদ্ধাশূন্য পুরুষগণ আমাকে লাভ করিতে না পারিয়া মৃত্যুময় এই সংসারে বারবার আসেন। শ্লোক 4। অতীন্দ্রিয় অব্যক্ত মূর্তিস্বরূপ আমার দ্বারায় এই সমুদয় জগৎ ব্যাপ্ত। সমস্ত ভূতই আমাতে অবস্থিত, কিন্তু আমি সেই সমুদয়ে অবস্থিত নই। শ্লোক 5। হে অর্জুন, আমার ঐশ্বরিক যোগসমূহ দর্শন করো। আমার আত্মস্বরূপই ভূতগণের ধারণকর্তা ও পালনকর্তা হইয়াও তাহাতে আবদ্ধ নহে। শ্লোক 6। বায়ু সর্বত্র গমনশীল হইয়াও যেরূপ সর্বদা আকাশে অবস্থিত, বিশ্ব চরাচরে অবস্থিত হইয়াও ভূতগণ অনুরূপভাবে আমাতে অবস্থিত জানিও। শ্লোক 7। হে কৌন্তেয়, প্রলয়কালে সমস্ত ভূতগণ আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে লয়প্রাপ্ত হয়। প্রলয় সমাপ্ত হইলে সেই ভূত সকল আমি বিশেষভাবে সৃষ্টি করি। শ্লোক 8। হে অর্জুন, স্বীয় মায়া নামক প্রকৃতিকে আশ্রয় করিয়া প্রাচীন কল্পের কর্মনিমিত্ত স্বভাববশত কর্মাদি পরবশ এই সমস্ত ভূতগণকে আমি বারংবার সৃষ্টি করিয়া থাকি। শ্লোক 9। হে ধনঞ্জয়, আমি এই সকল সৃষ্টির কার্যে আসক্তি রহিত এবং উদাসীনের ন্যায় অবস্থিত। আমাকে বিশ্ব সৃষ্টাদি কর্মে আবদ্ধ করিতে পারে না। শ্লোক 10। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতায় আমার প্রকৃতি সচরাচর প্রসব করে থাকে, এই কারণে জগৎ পরিচালিত হয়। শ্লোক 11। নির্বুদ্ধিযুক্ত ব্যক্তি আমার মনুষ্য দেহে বিরাজমান তত্ত্ব সর্বোৎকৃষ্ট স্বরূপ এরূপ জানিতে না পারিয়া আমাকে মনুষ্য ভাবিয়া অবজ্ঞা করে। শ্লোক 12। হে অর্জুন, যাহারা আমাকে মনুষ্য ভাবিয়া অবজ্ঞা করে তাহারা নিষ্ফল কামনা বিশিষ্ট নিষ্ফল কর্মা হয় এবং বিকৃত জ্ঞান বিশিষ্ট চঞ্চল চিত্ত হইয়া থাকে। তাহারা মোহজনক তামস ও রজস স্বভাবকেই আশ্রয় করিয়া থাকে। শ্লোক 13। হে পার্থ, সত্যগুণী মহাত্মাগণ প্রকৃতির আশ্রিত হইয়া অনন্য চিত্তে আমাকেই ভূতগণের কারণ ও অবিনশ্বর জানিয়া ভজন করেন। শ্লোক 14। এই মহাত্মাগণ দেশ কাল ও পাত্র শুদ্ধি করিয়া হইয়া নিরপেক্ষ হইয়া
অর্থাৎ সর্বদা আমার নাম সংকীর্তন করেন তথা দৃঢ়তার সহিত অতি যত্নশীল হইয়া নমস্কার করত নিত্য সংযোগ রক্ষা করিয়া ভক্তিযোগ দ্বারায় আমার উপাসনা করেন। শ্লোক 15। জ্ঞানযোগ্যকারীগণ এবং জ্ঞান মার্গীয় উপাসকগণ কেহ কেহ আমার সহিত নিজের অভেদ্যতা, আবার কেহ বা আমার সহিত দেবতার অন্তরের অভেদ্যতা, কেহ বা আমার সহিত আমার বিশ্ববিভূতির অভেদ্যতা ভাবনাপূর্বক নানা প্রকারে আমারই উপাসনা করিয়া থাকেন। শ্লোক 16। হে অর্জুন, আমি বৈদিক নিয়ম, আমি যজ্ঞ, আমি শ্রদ্ধা, আমি ঔষধ, আমি মন্ত্র, আমি ঘৃত, আমি অগ্নি এবং আমি যজ্ঞের আহুতি, আমি সব। শ্লোক 17। আমি এই জগতের পিতা, মাতা, ধাতা ও পিতামহ। আমি বেদের প্রবৃত্ত ওঙ্কার, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদও আমি। শ্লোক 18। আমি কর্মফল, আমি পতি, আমি প্রভু, আমি সাক্ষী, আমি নিবাস, আমি রক্ষক, আমি শহীদ, আমি প্রভাব সৃষ্টিকারী, আমি প্রলয়, আমি স্থান, আমি নিধান। হে অর্জুন, আমি অবিনশ্য বীজ। শ্লোক 19। হে অর্জুন, আমি উত্তাপ দান করি, আমি বৃষ্টি বন্ধ করি বা বৃষ্টি বর্ষণ করি, আমি মোক্ষ এবং আমি মৃত্যু, আমি সৎ এবং আমি অসৎ। শ্লোক 20। হে অর্জুন, বেদত্রয়ে উক্ত কর্মানুষ্ঠান পরায়ণ হইয়া যে নিষ্পাপ ব্যক্তিগণ যজ্ঞ শেষ সোমপান করিয়া আমাকে যজ্ঞ দ্বারায় পূজা করিয়া স্বর্গলোক কামনা করেন, তাহারা পুণ্যফল স্বরূপ ইন্দ্রিয় লোক প্রাপ্ত হইয়া স্বর্গে উত্তম দেবোচিত সুখ ভোগ করেন। শ্লোক 21। হে অর্জুন, তাহারা সেই বিপুল স্বর্গলোকের সুখ ভোগ করিয়া পুণ্যক্ষয়ে মর্তলোকে প্রবেশ করেন। এইরূপ বেদত্রয় বিহিত ধর্ম অনুষ্ঠানে তৎপর হইয়া ভোগেচ্ছু মানবগণ সংসারে যাতায়াত লাভ করিয়া থাকেন। শ্লোক 22। হে অর্জুন, অন্য কামনা রহিত আমার চিন্তায় নিরত যে সকল ব্যক্তিগণ সর্বতোভাবে আমারই উপাসনা করেন, সেই নিত্য সংযমকারীগণের প্রয়োজন ও রক্ষণের ভার আমি বহন করি। শ্লোক 23। হে কুন্তেয়, যে সকল ব্যক্তি অন্য দেবতার ভক্ত হইয়াও শ্রদ্ধা সহকারে পূজা করেন, তাহারাও অবিধিপূর্বক আমাকেই পূজা করেন। শ্লোক 24। যেহেতু আমি সর্বযজ্ঞের ভোক্তা এবং ফলদাতা, কিন্তু তাহারা আমাকে যথার্থ রূপে জানিতে পারে না, এই জন্য তারা পুনরায় জন্মগ্রহণ করেন। শ্লোক 25। দেব পূজকগণ দেবকুলে জন্মগ্রহণ করেন, পিতৃপূজকগণ পিতৃকুলে এবং ভূত পূজকগণ ভূতকুলে জন্মগ্রহণ করেন, এবং আমার পূজকগণ আমাকে প্রাপ্ত হইয়া আর জন্মগ্রহণ করেন না। শ্লোক 26। হে অর্জুন, যিনি ভক্তির সহিত আমাকে পত্র, পুষ্প, ফল ও জল প্রদান করেন, আমি আমার ভক্তির প্রভাবে বিশুদ্ধ চিত্ত সেই ব্যক্তির ভক্তিপূর্ণ প্রদান গ্রহণ করি। শ্লোক 27। হে কুন্তীর নন্দন, তুমি যাহা কিছু কর্ম করো, যাহা কিছু ভোজন করো, যাহা কিছু হোম করো, যাহা কিছু দান করো, যাহা কিছু ব্রত করো, সে সমুদয়ই আমাতে যেভাবে অর্পিত হয় সেরূপে করো। শ্লোক 28।
এই রূপে কর্ম করিলে শুভ বা অশুভ ফলরূপ কর্মবন্ধন সমূহ হইতে মুক্ত হইবে। যোগযুক্ত মনা কর্মফল ত্যাগী তুমি কর্মবন্ধন হইতে বিমুক্ত হইয়া আমার নিকট গমন করিবে। শ্লোক 29। আমি সমস্ত ভূতের প্রতি সমভাবাপন্ন, আমার কোনো শত্রু নাই, কোনো মিত্রও নাই, কিন্তু যাহারা আমাকে ভক্তিপূর্ণভাবে ভজন করে তাহারা আমাতে এবং আমিও তাহাদিগের প্রতি সেই রূপ আসক্ত থাকি। শ্লোক 30। যদি খুবই দুরাচারী ব্যক্তি অন্য ভজন পরিত্যাগ করিয়া কেবলমাত্র আমাকেই ভজন করে, তিনি সাধু বলিয়াই মান্য হন, যেহেতু তিনি পুরোপুরি তার মনস্থির করিয়াছেন আমাতে সমর্পণের। শ্লোক 31। আমার ভজনকারী সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হন এবং সর্বদাই সুষ্ঠু রূপে শান্তিপ্রাপ্ত হন। হে কুন্তিপুত্র, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, ইহা তুমি ঘোষণা করিতে পারো। শ্লোক 32। হে অর্জুন, যাহারা পাপজনিতে জন্মিয়াছেন তারা হলেন স্ত্রী, বৈশ্য তথা শূদ্র। তাহারাও আমাকে বিশেষভাবে আশ্রয় করিয়া নিশ্চয়ই পরম গতিপ্রাপ্ত হয়ে থাকেন। শ্লোক 33। পুণ্য ব্রাহ্মণগণ এবং ক্ষত্রিয়গণ আমার ভক্ত হইয়া পরম গতি লাভ করিবেন, তাতে কোনো প্রশ্ন নেই। অতএব অনিত্য দুঃখপূর্ণ এই মনুষ্য দেহ লাভ করিয়া আমাকে ভজন করো। শ্লোক 34। হে অর্জুন, মদগত চিত্ত আমার সেবক ও আমার পূজা পরায়ণ হও, আমাকে প্রণাম করো। এইভাবে আত্মার সহিত আমাকে আশ্রয় করিলে আমাকেই প্রাপ্ত হইবে। নবম অধ্যায় রাজগুহ্য যোগের বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।